ইমান হতে পারে না, তোমাদের ইমান শক্ত ইমান হতে পারে না। এবার আল্লাহ রাসূল এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না, আমরা তো বুঝি না কাদের ইমান মজবুত ইমান, কাদের ইমান শক্ত ইমান, যা জানি তাই বলছি। কিন্তু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুব ভালো করে জানেন কাদের ইমান মজবুত ইমান, কাদের ইমান শক্ত ইমান। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, সুন্দর করে বুঝে রাখো, আনতুম আসহাবি ওয়া হুম ইখওয়ানি। ও আমার সাহাবীরা, তোমরা আমার সামনে রয়েছো, তোমরা হলো আমার সাথী সঙ্গী, আর আমার অবর্তমানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, এরপরে আমার কিছু উম্মত আসবে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কি আছে নাকি? কি আছে ধরে বলেন না। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। বিভিন্ন মানুষের কাদিয়ানি ফেরকা, বিভিন্ন ফেরকা বড় হয়েছে যে আল্লাহ নবীর পরে আবার নবী আছে, জিল্লি নবী, ছায়া নবী। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত লোক যদি আমাদের এলাকায় আসে, তাদের লাগবে দলিলে খামেজ। একমাত্র দলিল কোরআন হাদিসের দলিল হলো চারটি। কয়টি? চারটি। এরপরে দলিলে খামে তলে কি কায়দা মতো পিটাইয়া তাকে কায়দা মতো তাকে পিটাইতে হবে। আমার ভাইরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ নবী বলতেছেন, আমার সাহাবীরা তোমরা ভালো করে জেনে রাখো, আমার বর্তমানে যেই সমস্ত উম্মত আমার আসবে, তারা আমাকে দেখি নেই, আল্লাহকে দেখি নেই, আমি নবীকে তারা দেখি নেই। তোমরা দেখতেছো এরকম হাজারো মুজিজা আল্লাহ নবীর থেকে কম বেশি 4000 মুজিজা প্রকাশ পাইছে, অলৌকিক ঘটনা প্রকাশ পাইছে, এইরকম তোমরা দেখতেছো। কিন্তু আমার অবর্তমানে এক শ্রেণীর লোক আমার আসবে, তারা হলো ওহুম ইখওয়ানি, তারা হলো আমার ভাই, তারা হলো আমার ভাই। আনতুম আসহাবি ওহুম ইখওয়ানি, তোমরা হলো আমার সাথী, আমার সঙ্গী। ওহুম ইখওয়ানি, আমার অবর্তমানে যারা আসবেন তারা হলো আমার ভাই, তারা হলো আমার কি ভাই। তো সাথী সঙ্গীর চাইতে ভাইয়ের দরজা, ভাইয়ের মর্তবা অনেক 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 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলেন মুত্তাকিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা, এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষেরা ঈমান বিল গায়ব, অদৃশ্য দৃষ্টি করে ঈমান আনেন, তারা হলেন মুত্তাকিন। তারা কি জোরে বলেন? মুত্তাকিন। মুত্তাকিনদের আরেকটা গুণের কথা আল্লাহ পাক এরপরে বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষেরা যারা যথারীতিভাবে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজকে আদায় করেন, 5 ওয়াক্ত নামাজকে কায়েম করেন, তারা হলেন মুত্তাকি। ও আমার যুবক ভাইরা, হাতে ধরে পায়ে ধরে মহব্বতের সাথে বলে যাব, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করার জন্য অবশ্যই চেষ্টা করব, অবশ্যই পড়ব। কি রাজি আছি কি আছি না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সময় আমার সংক্ষেপ হয়ে গেছে। আল্লাহ পাক সামনে মুত্তাকিদের আরেকটা গুণের কথা বলতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে যে সম্পদ দান করেছি, যে মাল মাদিয়া দান করেছি, তার থেকে কিছু সম্পদ ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, ইনফিকুনা ফি তাআতিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, বিভিন্ন দানের সূরত রয়েছে, সেই সমস্ত টাকা দান করেন, তারা হলেন মুত্তাকিন। তারা কি? মুত্তাকিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দানের সম্পর্কে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কোরআনে বলেছেন, মানুষ তোমার সৎ কর্মের দ্বারা, হালাল মালের দ্বারা তুমি কি করবা? দান করবা, আমার রাস্তায় দান করবা। ইনফিকুনা ফি সাবিলিল্লাহ। ওয়া মিম্মা, ওই মিনে তাবিজিয়া বলা হয়, আরবি ব্যাকরণ অনুযায়ী মিনে তাবিজিয়া। কয়েকদিন আগে মুসলিম শরীফের সানি ভিতরে ছেলেদেরকে পড়াইছি, আল্লাহ নবী বলেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য কিছু রাখে দেওয়া উত্তম, না রাখে দেওয়া চাইতে।
তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য কিছু রেখে দেওয়া উত্তম, না রেখে দেওয়া কি চাইতে। কাইলা ইয়াতাকাফফুনা বাইনান নাসে, যে তোমার আমার অবর্তমানে যাতে আমার ছেলেপেলেরা আমার ওয়ারিসরা মানুষের কাছে হাত খাইলাই বেড়ায়, এরকম যদি না হয় এই জন্য তাদের জন্য কিছু রেখে দেওয়া কি উত্তম। এই জন্য আল্লাহ পাক ওমিম্মা আসলে মিন মা মিন মিনে তাবিজি দিয়া আল্লাহ বলতেছে যে তোমাদের মুমিনদের মুত্তাকিনদের যে সম্পদ আছে তার থেকে কিছু সম্পদ ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, দান করবে, তারা হবেন মুত্তাকিন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই বন্দি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহু আকবার জানাব আল-হাজ হযরত মাওলানা বিলাল হোসেন সাহেব অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ওনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিতে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার দ্বারা এই মাদ্রাসা করেছেন। দুনিয়াতে একদিন থাকবেন না, থাকবো না, আমরা কেউ থাকতে পারবো না, কিন্তু এই মাদ্রাসা মসজিদ থাকবে। কাল কিয়ামতের ময়দানে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু মাদ্রাসার মসজিদ, ওই মাদ্রাসা বলবে যারা আমাকে নির্মাণ করেছে, আমাকে যারা সাহায্য সহযোগিতা করেছে, ওই মসজিদ বলবে যারা আমাকে নির্মাণ করেছে, সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে জান্নাতে না নিয়া আমি মাদ্রাসা মসজিদ ধ্বংস হব না। এই জন্য আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন, খেয়াল করবেন। যে হাদিস কেন বলেছিলাম ব্যাখ্যা করার সময় হবে না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন দুনিয়া থেকে চলে যান তার সমস্ত নেকির কাজ বন্ধ হয়ে যায়। আমি এর আপনি দুনিয়ায় বাঁচিয়ে আছি, নামাজ পড়লে সওয়াব আছে, রোজা রাখলে সওয়াব আছে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে, এমনিভাবে আসবাবে খায়র আর আফালে খায়র ভালো কাজ করলে সওয়াব আছে, কিন্তু আমি এর আপনি যখন দুনিয়া থেকে চলে যাব কোন নেকির কাজ করার তৌফিক আর সুযোগ হবে না। আল্লাহ নবী বলেন ইল্লা মিন সালাসা, যদি কোন আল্লাহর বান্দা দুনিয়া থেকে তিনটি আমল করে যান, তিনটি কাজ করে যান, ওই কবরে যাওয়ার পরও ওই একটা সবের একটা সিলসিলা তাদের কবরে ধারাবাহিকতার সাথে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার কাজ। এই মাদ্রাসা দান করবেন, মসজিদ দান করবেন, তালিমকে জায়গা রাখবেন, এই সমস্ত কাজ করবেন, এগুলো সদকায়ে জারিয়া। এই কাজ আপনার আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এগুলো আমার আপনার কবরে এর একটা সবের একটা অংশ যাবে। দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যাত্রা ফায়দা হাসিল করছে, একজন শিক্ষা দিয়েছেন ইলমে কোরআন ইলমে হাদিস শিক্ষা দিয়েছেন, আর একজনকে শিক্ষা দিয়েছেন। তো প্রথম যারা দেন হযরত মাওলানা বিলাল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, কত ছাত্র উনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই যে রানিং সদকা রানিং সব ওনার কবরে যাবে, যারা তালিম মুআল্লিম যারা হবেন তাদের কবরে সবের একটা সিলসিলা ধারাবাহিকতা চালু থাকবে। আল্লাহ নবী 3 নম্বর কথা বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, ওই নেককার সন্তান যে তার মা-বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রাণ খুলে বুক ভরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বিরহামহুমা, সবাই বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, দাদা দাদি নানা নানি আপনজন দুনিয়া থেকে চলে গেছেন, অন্ধকার কবরে শুয়ে আছেন, কি অবস্থায় আছেন জানি না। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের মর্তবা বাড়ায় দেন, তাদের দরজাকে আপনি বাড়ায় দেন। ছেলেমেয়ে যখন দুনিয়ায় বসে এই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করিয়া আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য ভাইরানা দোস্তের আমার, এই মাদ্রাসা মসজিদ, এই মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা। যে কোনো সময় যে কোনো জায়গায় সুযোগ হয় মাদ্রাসা মসজিদকে স্মরণ করব। দুনিয়া থেকে তো সবারই চলে যেতে হবে, কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না, কিন্তু এখানে যখন দান করে যাব, এখানকে যখন স্মরণ করে যাব, উলামা কেরামদের সঙ্গে মহব্বত রাখবো, মাদ্রাসা মসজিদের সঙ্গে মহব্বত রাখবো, এই মহব্বতের বড় দাম রয়েছে। আল্লাহ তাআলা টুকরো ফোটা কয়েকটা কথা আমি বললাম আপনাদের সামনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।